আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে এখন তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা আমাদের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন আলোচনা করব 66 নম্বর পৃষ্ঠা থেকে। তোমরা এই বিষয়গুলো খুবই কঠিনভাবে পড়ছো, তো আমি তোমাদেরকে একেবারে সহজভাবে একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি যেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করি। এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করব। দেখো এখানে এটা 0 এবং এটা হলো 0.01। তার মানে মাঝখানে যে অংশটা কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর বরাবর। এই যে 10 ঘরের পার্থক্যটা কিভাবে বের করতে পারি? দেখো প্রথম ঘর 0, পরের ঘর এত, তাহলে মাঝখানে যদি বিয়োগ করি, এ ঘর থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত থাকবে? 0.01। তাহলে এই যে ঘরগুলা 10 ঘরের পার্থক্য হলো 0.01। এই ঘর থেকে এই ঘরের পার্থক্য আগে আমরা বের করবো। পার্থক্য বের করতে বিয়োগ করতে হবে। তাহলে 0.01 থেকে 0 যদি বিয়োগ করো তাহলে কত থাকবে? 0.01 থাকবে, তাই তো? 0.01 থাকবে। এখন কথা হলো এই যে প্রতি ঘরের পার্থক্য কত? প্রতি ঘর মানে কত? এখানে কয়টা ঘর আছে? 10টা, তাহলে আমরা এখানে 10 লিখবো। সেম এই দশমিকটা উঠাই দেওয়ার জন্য আমরা গুণ দিব। উপরে আছে তাই আমরা গুণটা কোথায় দিব? নিচে দিব। তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে আগে একটা 1 দিব। আর 2 ঘরের জন্য কয়টা 0? 2টা 0। কারণ এটাকে যদি গুণ করো, এই দুইটা নিচের দুইটাকে গুণ করলে কত হবে? 1000 হয়ে যাবে। কত হবে? 1000, মানে 0 একটা বেড়ে যাবে। উপরে আমরা কি করলাম? এই উপরের দশমিকটা আমরা উঠাই দিলাম, তার জন্যই তো গুণ আসছে। তাহলে উপরে আছে এখন শুধু 1। আমরা যদি এই অংশকে দশমিকে প্রকাশ করি, প্রথমে 1, 3 ঘরের মধ্যে 1 ঘর 1, তাহলে বাকি আরও 2 ঘর আমাকে দিতে হবে দশমিকের আগে, 2 ঘর 0, তাহলে 0.0, তাহলে 0.001। প্রতি ঘরের প্রতি 1 ঘরের মান হলো 0.001। তাহলে দেখো প্রথমটা হলো এটা 0.001, আর প্রতি 1 ঘরের মান, তাহলে 0 থেকে এ ঘরের মান হবে এটা, এটা হবে এটার সাথে। তোমরা গ্রিন কালার দিয়ে করে দিচ্ছি আমি তোমাদের জন্য, এটা হবে এটার সাথে। তাহলে প্রথম ঘর হবে এটা, এ ঘরটা। পরবর্তীতে দেখো বললো 0.015, তার মানে 15 ঘর যেতে হবে। আমি এখান থেকে গুণে 15 ঘর যাব। এই বড়টা হলো 5, এর পরের বড়টা হলো 10, এর পরের এটা হলো 15, তাহলে এ ঘর হবে 15, তাহলে এটা হবে এই ঘরের মধ্যে। তাহলে তোমরা দাগ টেনে দিবে এই বড় ঘর 15। পরবর্তী ঘর 27, তাহলে এখানে 15, এর পরের এই ঘর হলো 5 আরও 20, 20 আর 5 25, 25 আর 1 26, 26 আর 1 27, তাহলে এই ঘর থেকে যাবে। তাহলে এই বক্সটা হবে কোথায়? এখানের মধ্যে 27। এরপর হলো 34, তো এটা 27 হলো এখানে 30, প্রতি 5 ঘর পর পর বাড়বে 30। 30 আর 5 এখানে 35, তাহলে 35 থেকে 1 কম, তাহলে এই ঘরে হবে 34। আশা করি বুঝেছ। প্রতি ঘর এক করে গুনবে, তাহলে 1 1 করে যত হবে তত তোমরা জাস্ট বসাই দিবে। আশা করি বুঝেছ। 1 নম্বরে নিচের ছবিতে দেওয়া পানির পরিমাণকে কিভাবে প্রকাশ করতে পারি আমরা? এরপরে এখানে যদি একটু খেয়াল করি, প্রথমে দেখো এটাতে পুরোপুরি 1 লিটার এবং এখানে 1 লিটার থেকে কম। এখানে দেখা যাচ্ছে প্রতিটা 0.1 করে, তাহলে 0.1, 0.2, 0.3, 3 পর্যন্ত আছে। এর পরবর্তীতে তাহলে আমরা এখানের মধ্যে চাইলে লিখতে পারি, এখানে আমাদেরকে বললো 0.1কে আরও 10টি সমানভাবে ভাগ করলো, এখানের মধ্যে যে সমানভাবে ভাগ করছে সেগুলা। তাহলে প্রথম 1 লিটারে আছে 10 ভাগের 1 লিটার। আমরা প্রথম অংশের মধ্যে দেখলাম এখানে পুরোপুরি 1 লিটার, তাহলে আমরা ছবি অনুসারে আমরা পানির পরিমাণ বুঝতে চাইবো, তাহলে পুরোপুরি 1 লিটার। পরবর্তীতে আমাদেরকে যেটা বললো, দেখো এখানে 1 লিটারের আবার কিছু অংশ আছে আলাদা করে। 1 লিটারের প্রতি অংশকে 0.01 ধরা হলো, তাহলে এখানে 1 2 3 সম্পূর্ণ রূপে আছে 0.3, তাহলে 3 ঘর হবে নিশ্চয়ই 0.3। তাহলে 10 ভাগের কয় ভাগ আছে? 3 ভাগ আছে। এই 3 ভাগের মধ্যে দেখো একটু উপরে আছে, এই উপরে আসলে কতটুকু সেটা আমাদেরকে এখানে বললো। এই উপরের অংশটা প্রতি ঘর 0.01, তাহলে এখানে 0.01 2 3 4 5 6, তার মানে 0.06। তো এই হিসেবে আমরা এখানে বসাবো 0.06 জায়গায় 100 ভাগের কত? 6, কারণ এখানে 2টা শূন্য। আমরা জানি 2টা শূন্য থাকলে আগে 1 বসবে, এরপরে 100 ভাগের কত হবে? 6 হবে। তো এখানের মধ্যে যেটা দিল সেম বিষয়গুলো আমাদেরকে এখানে লিখিত আকারে দিল। এই দেখো 0.1 হলে 10 ভাগের 1 অংশ, বা 0.01 লিটারের মধ্যে আমরা কি বলি। তারপর দেখো 0.01 লিটার হলো 100 ভাগের 1 অংশ, যেটা আমরা শেষে লিখলাম। তো এখানে 100 ভাগের 1 অংশ হলো 1-এর জন্য, কিন্তু আমাদের এখানে 6, তাহলে আমরা লিখবো কত? 100 ভাগের 6 অংশ। প্রথমে আমাদের 1 লিটার ছিল, 1 লিটার লিখলাম। পরেরটা হলো 1 লিটারের 10 ভাগের 1 অংশ, বা 10 ভাগের 1 অংশের কত গুণ? 3 গুণ, কারণ এখানে আমাদের 3 আছে। বা 1 লিটার 100 ভাগের 1 অংশের 6 গুণ, তাহলে এখানে আমরা 6 দিব।
তাহলে আমরা যদি পরেরটাতে দেখি, পরে আমাদের পুরোপুরি 1 লিটার আছে এখানের মধ্যে, আর 0.1 লিটারের কত গুণ, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.3 গুণ হবে, 0.3 গুণ, এখানে একটা শূন্য দিতে পারো। এরপরটা হলো 0.01 লিটারের, এটা হবে দশমিক, এখানে দুইটা শূন্য না, তাহলে দুইটা শূন্যর জায়গায় একটা শূন্য বসবে, আর এদিকে কত বসবে, 6 গুণ, তাই 6 বসবে। আমরা যদি এখন এটা লিখি, প্রথমে হলো 1 লিটার, পরে হলো এটাকে এটার সাথে যদি গুণ করো তাহলে 0.3 লিটার, 0.3 লিটার, পরেরটা হলো 0.06 লিটার। এবার সবগুলো যদি আমরা এখানে একসাথে লিখি, 1 লিটার, 0.3.06, এগুলোর আগে একটা একটা করে শূন্য আছে, দশমিকের আগে এখানে শূন্যগুলো আছে। এবার যদি যোগ করা হয় তাহলে 1-এর জায়গায় 1 লিখলাম, দশমিকের পরে প্রথম ঘর হলো 3 লিখলাম, পরবর্তীতে 2 নম্বর ঘর হলো 6 লিখলাম, তাহলে 0.136 লিটার পানি এখানে আছে। তাহলে এইভাবে করে তোমরা প্রতিটা পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে দেখে নিবে।